হ্যালো বন্ধুরা, আজকে শেয়ার করব আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর কিছু মুহূর্ত। আমি আর বোন কিন্তু রেষারেষি করে নারকেল কোড়াতে লেগে গেছি। দেখব যে কে সব থেকে বেশি নারকেল কোড়ায়। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা নারকেলগুলো শানে কোড়াচ্ছি কেন। শানটা ভালো করে মুছে নিয়েছি, তারপর কোড়াচ্ছি। আর এই নাড়ুগুলো অ্যাকচুয়ালি যারা প্রসাদ নিতে আসবে তাদের জন্য, আর ঠাকুরের জন্য নাড়ু আলাদা বানানো হবে। তো নারকেলের জলটা আমার মা খেয়ে নিচ্ছে আর বলছে যে নারকেলের জল খাওয়া খুবই উপকার, হ্যান ত্যান বলছে। আর আমি আর বোন তো রেষারেষি করে নারকেল কোড়াচ্ছি, বলছি যে কে কোড়াতে পারে বেশি, আজকে দেখাই যাক কার গায়ে বেশি জোর। তো দেখো, আমি আর বোন কুড়িয়ে যাচ্ছি। আমার তো নারকেল কোড়ালে হাত হয়ে যায় প্রচণ্ড লাল, তারপরেও বেড লড়েছি। তোমরাই বলো যে কে উইনার, বোন না আমি? উইনার কিন্তু তোমাদের ঘোষণা করতে হবে। একদম পা মা হাত পা সরাইয়া একদম ক্যালান কেস্টের মতো দুজনে কিন্তু নারকেল ছুলতে বসে গেছি। এটা হলো আমার হাত, মানে শৌখিন হাত। কি বলবো, নারকেল কুড়িয়ে আমার হাত হয়ে গেছে লাল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে কি পরিমাণে আমি শৌখিন সেটা শুধু তোমরা দেখো। আর এটা ছিল আমার বোনের হাত। তোমরা কিন্তু কমেন্টে জানিও কার হাত বেশি লাল হয়েছে। তো নারকেলগুলো কোড়ানোর পর গুড় দিয়ে এরকম চটকে চটকে আমরা মেখে নিচ্ছিলাম, তাহলে নাড়ুটা কিন্তু প্রচণ্ড ভালো হয়। এর জন্য চটকে চটকে মাখলাম। আর একটা গামলায় নিয়েছি, সেখানে মাসিও চটকে চটকে মাখছে। আর এই যে নাড়ুগুলো কিন্তু আমরা কড়াইয়ে বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য। এরপর নাড়ুগুলো মা পাকিয়ে নিয়েছিল। তারপর সকালে আমি আর বোন খেয়ে নিচ্ছিলাম চা। চা খেয়ে দে এই যে বোন কিন্তু মানে এবার পুজোর কাজ করছিল, ময়দা মাখছিল। এরপর আমি করে নিচ্ছিলাম সুজি, বনি দিচ্ছিল আলপনা, আর এর মধ্যেখানে আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল, তাই তাকে আমি ঘুম পাড়ালাম। এরপর সুজির মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘি দিলে কিন্তু সুজি খুবই টেস্ট হয়। এরপর এটা নাবিয়ে নিলাম। এগুলো ছিল ঠাকুরের জন্য। আর কালকে দেখো এত এত নাড়ু বানানো হয়েছিল। আর এই যে এবার ঠাকুরের জন্য করব লুচি, তার জন্য আমি কিন্তু গুচি কেটে নিলাম। এবার আমি লুচিগুলোও তৈরি করে নিচ্ছিলাম। দেখো ফুলকো ফুলকো লুচি কিন্তু আমি বানিয়ে নিচ্ছিলাম। কি লুচিগুলো দেখে খেতে ইচ্ছা করছে, দাঁড়াও তোমাদের দেয়া হবে, আগে পুজোটা শেষ হোক। আর বোন পুরো ল্যাপখোরের মতো কাটতে আরম্ভ করে দিয়েছিল ফল, মানে কি বলবো। এরপর আমি নৈবেদ্য সাজিয়ে নিচ্ছিলাম। নৈবেদ্য কেমন করে সাজাতে হয়, আমারটা ঠিকঠাক হয়েছে কিনা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এরপর বোন কাটছিল পেয়ারা। পেয়ারা কাটতে গিয়ে ওর মনে হয় শরীরে যত জোর আছে সব চলে গেছে। এরপর আমি দিচ্ছিলাম আলপনা। বেসিক্যালি পুজোর সব দায়িত্ব আমার আর বোনের ওপর পড়েছে। এই যে ফাইনালি আমাদের লক্ষ্মী প্রতিমা চলে এসেছে। তোমাদের বাড়িতে কোন প্রতিমা দিয়ে পুজো হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এত এত প্রসাদ রাখা হয়েছিল, এরপর সবাইকে বিতরণ করা হবে। আর তোমাদের বাড়িতে এরকম সরা প্রতিমা দিয়ে পুজো হয় নাকি হলো মানে মাটির মূর্তি দিয়ে পুজো হয়, কোনটা হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর ঠাকুরটা কি মিষ্টি লাগছে না? আর আলপনা তো ফোটেনি, কারণ সাদা মার্বেলের ওপর দেয়া তো, তার জন্য আলপনা কিন্তু অত ফোটেনি। আর এই যে লক্ষ্মী ঠাকুরের পাগুলো দেখো, দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুর জোড়া পায়ে লাফাতে লাফাতে গেছে। এটা হলো আমার বৌদির ঘর। বৌদি এখন প্রসাদ খাচ্ছে আর বৌদিদের ঘরে পুজো হয়ে গেছে। এরপর আমিও খেয়ে নিলাম একটু প্রসাদ। প্রসাদ খেয়ে দিয়ে এই যে দেখতেই পাচ্ছ খেয়েছি। আর ফাইনালি আমি পায়ে আলতা পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এরপর দিদির সাথে চলে গেছিলাম দিদির এক স্পেশাল সামন স্পেশালদের বাড়ি। তো তারপর প্রসাদ খেয়ে নিলাম আমরা, কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তারপর আবার চলে এসেছি একদম স্পেশাল একটা মানুষের বাড়ি দিদির। তো সেখানে বৌদিদের বাড়ি এসে বৌদি দিয়ে দিল এই যে প্রসাদ। বৌদি কিন্তু লক্ষ্মী পুজোয় অনেক ধরনের করে, পোলাও খিচুড়ি এভরিথিং, কোনো কিছু বাদ যাবে না। আর এই যে কিউট বাচ্চাটাদেরকে দেখো, ওর বান্ধবীকে কি সুন্দর খাইয়ে দিচ্ছে। বান্ধবীদের মধ্যে কিন্তু এরকম মিল হওয়াটা খুবই
ভালো। ওই দেখো কি সুন্দর খাইয়ে দিচ্ছে। এই মুহূর্তটা আমি ক্যাপচার করেছি কারণ আমার খুবই ভালো লাগছিল ওকে। ওর কথাগুলো শুনলে তো তোমরা পাগল হয়ে যাবে। আর ও দেখো কি সুন্দর করে খাচ্ছে। পুরো কিউট বেবি, পুরো লক্ষ্মী প্রতিমা, ওকেই লাগছে লক্ষ্মী ঠাকুর, এত সুন্দর করে ও খাচ্ছে। কি কিউট না, তোমরাই বলো বেবিটা কত কিউট। তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বেবিটাকে কেমন লাগছে। ও আমার সাথে কথা বলছে আর খাচ্ছে, কি সুন্দর একা একা খাচ্ছে। আমার না বাচ্চা কাচ্চা একা একা খেলে খুবই ভালো লাগে, কারণ আমার নিজেরও তো একটা বাচ্চা আছে ভাই, কবে যে একা একা খেতে শিখবে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি। ও কি সুন্দর নিজে নিজে হাতে করে একা একা খেয়ে নিচ্ছে। এরপর বৌদি কিন্তু আমাদের জন্যও প্রসাদ বাড়ছিল। প্রসাদ বাড়তে বাড়তে সেগুলো এবার আমাদের দেবে। আর দেখতেই পাচ্ছ কত বন্ধু বান্ধবী সবাই চলে এসেছিল, আর সবাই গল্প করছে, সবাই খাচ্ছে। এই যে আমাকে দিয়ে দিয়েছে এত প্রসাদ, আমি তো ভাই খেতে পারবো না, যেহেতু বাড়িতে খেয়ে এসেছি। তোমরা দেখো কোনটা বাদ গেছে, তোমরা শুধু বলো। এত কিছু রান্না বৌদি কিন্তু করে। ফাইনালি লক্ষ্মী পুজোর দিন আমার লুকটা এরকম ছিল। তারপর রাত্রিবেলা এই যে দিদি মাখছিল সিন্নি, এটা করে চলে এলাম বাড়ি। টাটা বাই বাই।